চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। আমরা কিন্তু ইতিমধ্যে বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করছি। এখানে অ্যাপ্লাই নিউ অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করলাম। এখানে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো জব অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ তোমরা এখানে একাধিক পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো আমরা মূলত আজকে আলোচনা করব বিএসএফ ওয়াটার উইংস। এই বিএসএফ ওয়াটার উইংস পদে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স, বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে বিএসএফ ওয়াটার উইংস অফিসিয়াল ওয়েবসাইট নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করেছি। সো প্রিয় ভিউয়ার্স, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে পে স্কেল কিন্তু এখানে উল্লেখ করা আছে 56,100 থেকে 1,77,500 টাকা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। এখানে বলা হয়েছে ন্যাশনালিটি সিটিজেনশিপ, অর্থাৎ ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তোমাদেরকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বিএসএফ ওয়াটার উইংস পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবেন। এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। এখানে কিন্তু তোমাদেরকে এজ লিমিট বলা হয়েছে বিটুইন 22 টু 28 ইয়ার্স, অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 22 বছর থেকে সর্বনিম্ন 22 বছর থেকে 28 বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এবং যে সকল প্রার্থীরা এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। এসসি, এসটিদের ক্ষেত্রে কিন্তু 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে? এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং or mechanical engineering or electrical engineering, automobile engineering, the equivalent from recognized university. সো প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হচ্ছে তোমাদের প্রথমত ব্যাচেলার ডিগ্রি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তোমাদেরকে কিন্তু মেরিন ইঞ্জিনিয়ারিং পদে কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। তার পাশাপাশি কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর দিয়ে কিন্তু এখানে অপশান আছে, তোমরা একটু দেখে নিও। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট কিন্তু উল্লেখ করা আছে। দ্য মিনিমাম ফিজিক্যাল হাইট, অর্থাৎ মিনিমাম হাইট কিন্তু এখানে উল্লেখ করা আছে 165 সেন্টিমিটার হতে হবে এবং চেস্ট কিন্তু এখানে বলা হয়েছে নর্মালে 81 সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু 86 সেন্টিমিটার, অর্থাৎ তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার সম্প্রসারণ যুক্ত হতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার ফুলাতে হবে। ওয়েট কিন্তু এখানে বলা হয়েছে 50 কেজি, অর্থাৎ 50 কেজি হলে কিন্তু এখানে ওয়েট তোমাদেরকে ওয়েটের ক্ষেত্রে ততটা কড়াকড়ি নেই, কিন্তু মিনিমাম কিন্তু তোমাদেরকে 50 কেজি হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। এখানে কিন্তু এন্টার পাস রিটেন এক্সামিনেশান, এখানে সাবজেক্ট এখানে উল্লেখ করা আছে। ফার্স্ট পেপার মাল্টিপল চয়েস তোমাদেরকে কোশ্চেন হবে, সময় থাকবে কিন্তু 2 ঘন্টা। এখানে সাবজেক্ট এখানে কোশ্চেন্স মার্ক ডিউরেশন কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো প্রথমে 1 নম্বরে কিন্তু বলা হয়েছে জেনারেল ইংলিশ 25টি প্রশ্ন থাকবে, 25 মার্কস, সময় থাকবে কিন্তু 2 ঘন্টা। বিতে কিন্তু উল্লেখ করা আছে জেনারেল স্টাডিজ 25 নম্বরের প্রশ্ন থাকবে, 25 মার্কস। এবং 3সিতে বলা আছে মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স, এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 50টা অর্থাৎ 50টি প্রশ্ন থাকবে, 50 নম্বর। সর্বমোট কিন্তু তোমাদেরকে 100 নম্বরের পরীক্ষা হবে। ফার্স্ট পেপারে কিন্তু তোমাদেরকে 100 নম্বরের পরীক্ষা হবে এবং সেকেন্ড পেপার কিন্তু এখানে উল্লেখ করা আছে। সেকেন্ড পেপারে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদেরকে কিন্তু 3 ঘন্টার পরীক্ষা হবে। সেকেন্ড পেপারে 200টি কোশ্চেন থাকবে, 200 মার্কের। ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে কিন্তু স্ট্রিমের উপরে কিন্তু তোমাদেরকে প্রশ্ন থাকবে, সেখানে কিন্তু তোমাদেরকে 200টি প্রশ্ন থাকবে, 200 মার্কের, সময় থাকবে কিন্তু তোমাদের 3 ঘন্টা। এখানে
দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস অফ রিটেন এক্সামিনেশন উইল বি অ্যাজ আন্ডার। এখানে কিন্তু তোমাদেরকে মিনিমাম কোয়ালিফাই করতে হলে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 50% মার্কস পেতে হবে এবং এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 45 মার্কস পেলে তবেই কিন্তু তোমরা ফিজিক্যাল স্ট্যান্ড টেস্টের জন্য ডাক পাবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে কিন্তু বলা হয়েছে দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস অফ রিটেন এক্সামিনেশন উইল বি হ্যাজ আন্ডার। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 50% যদি তোমরা মার্কস পাও তাহলে কিন্তু তোমরা ইউআরের ক্ষেত্রে কোয়ালিফাই করে যাবে এবং এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 45% মার্কস পেতেই হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের মাঝে মেন টপিকগুলো তুলে ধরছি। এটি কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জব। এখানে কিন্তু ডিটেলস লেখাই আছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ওয়াটার উইংস, এই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ওয়াটার উইংসের ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত তথ্য কিন্তু আজকে আলোচনা করছি। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টটা আমরা একটু দেখে নেব। এখানে 1 নম্বরে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট, ততটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, কিন্তু ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট আমি এখানে উল্লেখ করেছি। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অন মাইল রান, অর্থাৎ 1 মাইল বলতে বোঝাচ্ছে 1600 মিটার রান, স্টার্টিং বোর্ড জাম্প আর ক্লিয়ার দ্য টিক্স অফ দ্য জাম্প রেস। অর্থাৎ এখানে তোমাদেরকে কিন্তু বলা হয়েছে 1 কিলোমিটার রান হচ্ছে 10 মিনিট এবং জাম্পে কিন্তু তোমাদেরকে 4 ফুট 6 ইঞ্চি কিন্তু তোমাদেরকে লং জাম্প দিতে হবে। আর ক্লিয়ার ডিটস অর্থাৎ 6 ফুট আর 7 ফুট ডিটস। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে হাই জাম্প, কিন্তু এখানে জাম্প রেস কিন্তু বলা হয়েছে 7 ফুট দিতে হবে। এখানে ইত্যাদি টোটাল বিস্তারিত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে। ইন্টারভিউ কিন্তু এখানে থার্ড পাস অর্থাৎ 3 নম্বর পাস কিন্তু এখানে বলা হয়েছে ইন্টারভিউ। আর নলেজের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 25 নম্বর, সাবজেক্টের ক্ষেত্রে 5 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস ক্ষেত্রে 10 মার্কস, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে কিন্তু 5 মার্কস। এখানে কিন্তু এনসিসিদের ক্ষেত্রে কিন্তু একটি বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে এনসিসি সি সার্টিফিকেটের জন্য 4 মার্কস, এনসিসি বি সার্টিফিকেটের জন্য কিন্তু 3 মার্কস, এনসিসি এ সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু 2 মার্কস দেওয়া আছে। স্পোর্টসের ক্ষেত্রে কিন্তু স্কুল লেভেল গেম, ইন্টার স্কুল এক্ষেত্রে কিন্তু 1 মার্কস অর্থাৎ 1 নম্বর, ইউনিভার্সিটি লেভেল গেম আন্ডার কলেজ এক্ষেত্রে কিন্তু 2 নম্বর, স্টেট লেভেলের ক্ষেত্রে কিন্তু 3 নম্বর, ন্যাশনাল লেভেলের ক্ষেত্রে কিন্তু 4 নম্বর। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও কিন্তু এখানে বোনাস নাম্বার রাখা হয়েছে। সো বিলো 6 মান্থ নীল, এখানে কিন্তু এটা তোমরা দেখে নিও। এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু উল্লেখ করা আছে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে হাউ টু অ্যাপ্লাই, এখানে বিশেষ কিছু আর ইম্পর্টেন্ট তথ্য এখানে নেই। এখানে হাউ টু অ্যাপ্লাই, এখানে মেক পেমেন্ট করতে বলছে, তোমাদেরকে 400 টাকা কিন্তু ফিস দিতে হবে। আর ততটা এখানে ইম্পর্টেন্ট নেই। আর এখানে রিক্রুটমেন্ট সেন্টারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। 1 নম্বরে কিন্তু তোমাদেরকে কলকাতা ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার বিএসএফ সাউথ বেঙ্গল অ্যাকশন এরিয়া আর নিউ টাউন রাজারহাট। এখানে কিন্তু এই ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার বিএসএফ সাউথ বেঙ্গল। গুয়াহাটির ক্ষেত্রে আমাদের এটা নেই, এগুলো কিন্তু আমাদের নয়, মূলত আমরা কলকাতাটাই দেখব। এখানে কিন্তু এই সেন্টারে তোমাদেরকে এক্সাম হবে, রিক্রুটমেন্ট সেন্টার, এটা কিন্তু উল্লেখ করা আছে। আর বিশেষ কিছু মনে হচ্ছে তথ্য কিন্তু নেই এখানে। আমি কিন্তু A to Z বিস্তারিত তথ্য তোমাদের মাঝে তুলে ধরেছি। এখানে কিন্তু বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই করতে গেলে কি লাগবে সেই সমস্ত তথ্য কিন্তু এখানে বলা হয়েছে। আধার কার্ড, পাসপোর্ট, প্যান, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইটিসি। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু ততটা ইম্পর্টেন্ট কলম নেই, আমি কিন্তু ইম্পর্টেন্ট কলমগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখানে কিন্তু একটি সাবজেক্ট কিন্তু উল্লেখ করা আছে, কোন সাবজেক্টে কিন্তু তোমাদেরকে মানে প্রশ্ন আসতে পারে। ইন্ডাস্ট্রিয়াল ফিজিওলজি, ইন্ডাস্ট্রিয়াল সোশ্যালজি, ফ্লুইড ম্যাথ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আসবে। এটা একটু তোমরা দেখে নিও, স্কিপ করে তোমরা একটু দেখে নিও। আমি তোমাদের মাঝে এই ভিডিওটি লং হওয়ার কারণে সব তথ্য তুলে ধরছি না, কিন্তু ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু আমি তুলে ধরেছি। সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।